অসাধারণ খেলেছে রাজস্থান বোলিং এবং ব্যাটিংয়ে। দেখেন, চেন্নাই প্রথমে ব্যাটিং করেছে 127 রান। 127 রান করে এবারের আইপিএলে জয়লাভ করা সম্ভব? ইম্পসিবল, অসম্ভব। যেখানে এবারের আইপিএলের প্রথম ম্যাচে হায়দ্রাবাদ করেছিল 201 রান, ওই ম্যাচ বেঙ্গালুরু জয় লাভ করেছে 27 বল হাতে রেখে। দ্বিতীয় ম্যাচে কেকেআর করেছিল মুম্বাইয়ের বিপক্ষে 220 রান, ওই ম্যাচটা মুম্বাই জয় লাভ করেছে 5 বল হাতে রেখে। অর্থাৎ এবারের আইপিএলে 200 রান সেফ নয়। সেখানে কিভাবে চেন্নাই মাত্র 127 রান করে জয়লাভ করবে? সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। এই ম্যাচে চেন্নাইয়ের ব্যাটাররা বাজে, জঘন্য, একেবারে বাজে ব্যাটিং করেছে। জেমি ওভারটন এই ম্যাচে করেছে 43 রান 36 বলে। তাছাড়া সরফরাজ খান করেছে 12 বলে 17 রান। এমন রান করে কি জয় লাভ করা সম্ভব? সম্ভব নয়। দেখেন, রাজস্থান রয়্যালসের বোলাররা অসাধারণ বোলিং করেছে। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। যুবরাজ 4 ওভার বল করে 19 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছে। বার্গার 4 ওভার বল করে 26 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছে। জাদেজা 3 ওভার বল করে 18 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছে। বাকি বোলাররা 1 উইকেট করে পেয়েছে। এই কারণে এই ম্যাচে চেন্নাই 19.4 ওভারে 10 উইকেট হারিয়ে 127 রান করেছে। তখনই তো এই ম্যাচটা চেন্নাই হেরে যায়। রাজস্থান রয়্যালস ব্যাটিং করতে নামে এবং তাদের 2 ওপেনার অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। বিশেষ করে বৈভব সূর্যবংশী প্রথম বলে ক্যাচ তুলে দেয় এবং ওই ক্যাচ মিস করে 4 বানিয়ে দেয়। পরবর্তীতে বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাটিং করে, চমৎকার ব্যাটিং করে একের পর এক 6, একের পর এক 6, একের পর এক 6 এবং 4। তিনি 17 বলে 52 রান করেছে। তার মধ্যে 5টা 6 মেরেছে এবং 4টা 4 মেরেছে। অসাধারণ ব্যাটিং করেছে, ভয়ঙ্কর ব্যাটিং করেছে এই বৈভব সূর্যবংশী। তাছাড়া জয়সওয়াল করেছে 37 রান। রিয়ান পরাগ ব্যাটিং করেছে এবং অপরাজিত ছিল এই ম্যাচে 14 রান করে। দেখেন, যেহেতু এই ম্যাচে চেন্নাই করেছে মাত্র 127 রান, সেখানে রাজস্থান রয়্যালস এই ম্যাচটা জয় লাভ করেছে 47 বল হাতে রেখে এবং 8 উইকেটে। অসাধারণ জয়, দুর্দান্ত জয়।